আমি বন্ধুর প্রেম আগুনে পোড়া, সৈগ আমি মরলে পুড়াইস না তোরা। রমেশ শীলের এই গানটির বাস্তবতা পাবেন তার সমাধিতে গেলে। হিন্দু ধর্মে দাহ বা পোড়ানোর রীতিনীতি থাকলেও তিনি গানে গানে আর পরিবারদের বলে গেছেন তাকে দাহ না করে সমাহিত করতে। তার কথা মতো তাকে দাহ না করে সমাহিত করা হয়। লোককবি রমেশ শীলের বাড়ি বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী গ্রামের শীলপাড়া এলাকায়। পিতা চণ্ডীচরণ শীল আর মাতা রাজকুমারী শীলের ঘর আলোকিত করে 1877 সালের 9 মে জন্মগ্রহণ করেন তিনি। 1877 26শে বৈশাখ আর ইংলিশে 9 মে জন্ম। আর ইয়েতে ওই ওই ওর মৃত্যুবার্ষিক 23শে চৈত্র, 6 এপ্রিল। ইংলিশের 6 এপ্রিল, বাংলাদেশ 23শে চৈত্র ওনার মৃত্যুবার্ষিক। 1884 সালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে। চতুর্থ শ্রেণীর ছাত্র অবস্থায় তিনি তার বাবাকে হারান। সেই থেকে বেদনা আর দারিদ্রতায় ঘিরে রেখেছিল তাকে। প্রাথমিকের গণ্ডি আর পার করতে পারেননি তিনি। ওইটুকুন বয়সে সংসারের সব ভার তার কাঁধে আসে। প্রাথমিকের গণ্ডি না পেরোনো রমেশ শীল আজ উপমহাদেশের কবিয়াল সম্রাট। 1958 সালে ঢাকায় কারান্তরীণ থাকা অবস্থায় সহবন্দীরা তাকে সংবর্ধিত করেছেন। 1962 সালে বুলবুল একাডেমি ও 1964 সালে চট্টগ্রামের নাগরিক সংবর্ধনা এবং 2002 সালে মরণোত্তর 21 পদকে ভূষিত হন তিনি। এছাড়া 2023 সালে সরকার অনুমোদিত সপ্তম শ্রেণীর নতুন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের বইয়ের পাঠ্যসূচির শিল্প ও সাংস্কৃতিক পাঠ্য বইয়ের 22 পৃষ্ঠায় স্থান হয়েছে রমেশ শীলের সংক্ষিপ্ত ইতিহাস, যাতে ভবিষ্যৎ প্রজন্ম রমেশ শীল সম্পর্কে জানতে পারে। এই কিংবদন্তি 1967 সালের 6 এপ্রিল পরলোক গমন করেন। রমেশ শীল মারা যাওয়ার খবর তৎকালীন সময় রেডিওতে প্রচার হলে হাজার হাজার ভক্ত অনুরাগী তাকে দেখতে চলে যান তার বাড়িতে। তার মৃত্যুকে ঘিরে রয়েছে নানা মন্তব্য। জনশ্রুতি আছে তাকে সমাধি করার পর আবার তুলে দাহ করার সিদ্ধান্ত ছিল। সমাধির পর আবার তুলতে গেলে সমাধিতে রমেশের জায়গায় ফুল দেখা যায়। কিন্তু রমেশ শীলের নাতি কল্পতরু শীল ও ননীগোপাল শীল বলেন, রমেশরা মানে খবর দিবেন লাগে গিয়েছিল, উনকো দ্বন্দ্ব বাঁধছিল। দ্বন্দ্বের মধ্যে মানে প্রতিকার নয়, এমন ব্যাগ সর্বধর্মের ওর মানে বিভিন্ন ধরনের গ্যাস তখন আর বাজি তারা তো ব্যাগগুণ আসিল এর মধ্যে এখানে ও তো না এই ধরনের কিছু দ্বন্দ্ব ন। তো মুসলিম সম্প্রদায় তারা হইল আর খবর দিও তা হিন্দু হল তোমরা হলে ফুরি হলিও ও ফুর তুলতে গিয়ে সাপলা বুল পাই বুল গিয়া করছে। তো এই তো হতা ওই দেবগ হতা না, মুখের কথা সবাই বলে, দেখার কথা কেউ বলে না। এই নয় না দিলে শুধু মুখের কথা প্রাঞ্জন না। ওরা মানে ওই ফুলে ফুলে আবৃত্ত করি এরা ওরা মানে জিয়ান গিয়া করছি মানুষ আইয়ারা ওরা দাফন করছি। এরা হিন্দু হলার বড় বড় সাধু হলে আসছি, মুসলিম হলার বড় বড় মহাজন আসিল, আর বড় হলার বড় বড় ভান্তা আসিল, খ্রিস্টান হলো বড় ফাদ্রি আসিল। এছাড়া এর ব্যাংক সর্বধর্মে পরিচিত ব্যাগগুলি মিলিয়ে ওরা দাফন করছি। দাফন করানোর পর দিয়ে আর চট্টগ্রাম ডিস্ট্রিক্টের ডিসি সাহেব আসিল, মানে ওরা কেনা সাইবার লেভেলে গিয়ে করি ওর যাতে গিয়ে করি তুলতে চাইয়ে মারিয়ে ফেরাক, তখন তো ফেরাক মারি দিল। ফেরাক মারি দেওয়ার পর দিয়ে আবার তুললিয়ে কেন ইয়ে এইবার ভাইয়ে দা মানে ওদের ফুলে ফুলেতে আবৃত্ত গিয়ে ইয়ে আর ফুল ছাড়া কিছু দেখানো যায় ইয়ে আর কোনো তোলাতুলি নয়। এর দূরে ওরা গিয়া করছি ওই দাফনের গিয়া করছে ফুল পাইছে। এটা হলো আমার বাবারা ছিল, ওনার রমেশের পুত্ররা ছিল। ওনার পুত্ররা বলতে কোনো না, এটা কোনো কিছু হইতে পারে না এবং হয় নাই। ওই ঘটনাটা হচ্ছে পাকিস্তানের একটা পেশোয়াতে লাইলা কবির একটা সমাধিপীঠ ছিল, ওইখানে ওই ঘটনাটা ঘটেছিল। এই ঘটনাটা এখন সারা ওয়ার্ল্ডে সরে গেছে, মানে রমেশকে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো পুল পাওয়া অনেক ফুলে ফুলে তো আবৃত, অনেক কোনো পুল পাওয়া যায়নি। সীতার যারা ছিল তারা সবাই শিল্পীরা এসে বলো যে একটু এই সময় আমরা সব কমপ্লিট হয়ে কাজ কাজ পেটি ডাকনা দেবে, সেই সময় এসে বলো যে আমরা একটু দেখবো, উঠো। এখন একটু করে উঠানোর সাথে দেখতে ওখানে সব ফুল হজর না, আমরা এই দেখতে হবে না, বন্ধ করো, সব ফুল হয়ে গেছে ওখানে, সব ফুল ফুল আছে আর দেখা ওনাকে দেখা যাবে না।
এই পেটিটা যখন ভরবে সেই কিন্তু এটা একটা ভাইরাস হয়ে গেছে যে রমজ চলে গেছে, ওখানে নাই ফুল হয়ে গেছে, কিন্তু আসলে তো ওইখানে সব ফুলের জাপটা হয়ে গেছে। তখনই আমরা দিলাম সমাধি করে দিলাম, এরাও ছিল, এরা সবাই মিলে দিলে সমাধি করতে। তার সমাধিসৌধ 2022 সালে সংস্কার করেছেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান। তবে তার নামে একটি ছোট সড়ক ছাড়া উল্লেখ করার মতো আর কিছুই নেই। সরকারের কাছে তার নামে উপজেলা সদর অথবা গোমদণ্ডি ফুলতল এলাকায় একটি তোরণ নির্মাণ বা একটি সাংস্কৃতিক একাডেমি নির্মাণের দাবি করেছেন তার পরিবার। এখনো রমশীলের সমাধির মধ্যে একাডেমি কি নাই, কিছু নাই। এইখানে কেমনে আমরা এই সমাধি রক্ষা করব সেটা জোর গলা দিয়ে আমি বাংলাদেশ সরকার হাতে 21 প্রাপ্ত রমশীল কবি রমশীলের সমাধি কেমনে রক্ষা করবে, এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে জোর গলা দিয়ে বলতে, কোনো মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত আমাদেরকে কোনো কিছু বলে নাই। তার 57তম মৃত্যুবার্ষিকীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলম। এছাড়া রাতে সাংস্কৃতিক ও কবিগানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটু করে রসের কথা বলতে ইচ্ছা করিলাম।